হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমরা সেতু কর্তৃপক্ষ কর্তৃক অভিষয়ক পদের যে পরীক্ষাটি হয়েছে তার কোশ্চেনটির সমাধান নিয়ে আলোচনা করব। সো দেরি না করে লেটস গেট স্টার্টেড। এখানে বলা হয়েছে যে পরীক্ষা পদের নাম হচ্ছে অভিষয়ক, পরীক্ষার তারিখ হচ্ছে 20 তারিখ, তার মানে আজকে অনুষ্ঠিত হয়েছে পরীক্ষাটি, আর সময় 60 মিনিট ছিল। তো প্রথমে বলছিল সন্ধি বিচ্ছেদ, এখানে 4টে সন্ধি বিচ্ছেদ, 4 মানে একটাতে 1 মার্কস ছিল। শুভেচ্ছার সন্ধিবিচ্ছেদ হচ্ছে শুভ প্লাস ইচ্ছা, শয়নের সন্ধিবিচ্ছেদ সে প্লাস অন, ষষ্ঠ এর সন্ধিবিচ্ছেদ সস প্লাস থ, সংস্কার এর সন্ধিবিচ্ছেদ সম প্লাস কা। এরপরে আমরা যদি লক্ষ্য করি বিপরীত শব্দ ছিল 4টে, এখানেও 4 একে 4 মার্কস। যেমন অসীম এর বিপরীত হচ্ছে সসীম, সংশ্লেষণ এর বিপরীত হচ্ছে বিশ্লেষণ, স্থির এর বিপরীত হচ্ছে গতিশীল বা চলমান, বিশ্রী এটি হচ্ছে সুশ্রী। এরপরে এসেছিল 4টে আরো এক কথায় প্রকাশ করুন, এটা ছিল 4 একে 4 মার্কস। জয়সূচক উৎসব এটা হচ্ছে জয়ন্তী, একই সময়ে বর্তমান এটি হচ্ছে সমসাময়িক, যে পুরুষ বিয়ে করেছে কৃতদার, মৃতের মতো অবস্থা যার মুমূর্ষু। এরপরে আমরা যদি লক্ষ্য করি এখানে হচ্ছে বাগধারা, অর্থ সহ বাগধারা লিখুন, এখানে 4 একে 4। আট কপালে অর্থ হচ্ছে হতভাগ্য, আট কপালে মেয়েটা বিয়ের পর দিনে বিধবা হল, মানে বাক্য লিখতে বলছে। হাতির 5 পা দেখা অর্থাৎ দুঃসাহসী হওয়া, আমার ছেলে হয়ে তুমি আমাকেই মানো না, হাতির 5 পা দেখছো নাকি। এরপরে বলছে কান পাতলা, কান পাতলা মানে সহজেই বিশ্বাস প্রবণ, কান পাতলা মানুষদের বিশ্বাস সব কথা বলতে নেই। এরপরে আছে ভিজে বিড়াল কপটচারী, তোমার মতো ভিজে বিড়াল দ্বিতীয়টি দেখিনি। তারপরে বলছে শুদ্ধ বানান, এখানেও 4 একে 4 মার্কস। সমীচীন সঠিক বানানটা আপনারা দেখে নেবেন, 2টে দীর্ঘিকার, চাকরিজীবী লাস্টের 2টে দীর্ঘিকার হবে। এখানে বলছে পুনর্মিলনী, শেষেরটা হবে দীর্ঘিকার, আর পুনর্মিলনী ময়রেফ ছিল না, এটা দিতে হবে। আর শ্রদ্ধাঞ্জলি এটা দেখা যাচ্ছে সম্পূর্ণ বানানটি আসলে ভুল, শ্রদ্ধাঞ্জলি। দেখেন এখানে দয় ধয় এখানে একসঙ্গে, আর এখানে আগে একটা বর্ণনা দিয়ে রাখছিল, ওই জন্য এটা ভুল। তাহলে 5 নাম্বার হলো। এখন 6 নাম্বার বলছে কি, এখানে কারেক্ট দ্য সেন্টেন্স, এখানে 5 মার্কস, অর্থাৎ 5টা আছে, 5 মার্কস এখানে বলছে। যেমন এখানে বলছে এই সেন্টেন্সটা ভুল আছে, শুদ্ধ হয়ে লিখতে হবে কোরআন ইজ আ হোলি বুক। এখানে হবে কোরআন যেহেতু একটি ধর্মগ্রন্থ মুসলমানদের বিখ্যাত, এই জন্য হবে দা কোরআন ইজ আ হোলি বুক। ওয়ান শুড ডু হিজ ডিউটি, এখানে হবে ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটিস, ওয়ান থাকলে এখানে ওয়ান্স হবে ডিউটিস, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটিস। তাহলে এরপরে আমরা দেখি আর কি কি কোশ্চেন আছে। এর আরো কয়েকটা বাকি আছে। হি গেভ মি রং ইনফরমেশন, এটি হবে হি গেভ মি এ রং ইনফরমেশন, তার মানে এটা এ একটা আর্টিকেল বসবে, যেহেতু রংটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আগে তো অবশ্যই আর্টিকেল ইউজ হবে। হি লার্নস দ্য পোয়েম বাই মেমোরি, হি লার্নস দ্য পোয়েম বাই মেমোরি, এটা হবে হি লার্নস দ্য পোয়েম বাই মেমোরি, যা হি লার্নস দ্য পোয়েম বাই হার্ট, বাই হার্ট মানে হচ্ছে মুখস্থ করা। ডাজ হি হ্যাজ এ হাউস, এটা হবে ডাজ হি হ্যাভ আ হাউস, ডাজ হি হ্যাভ আ হাউস। এরপরে বলছে ফিল ইন দ্য গ্যাপস, এখানে বলছে 5 মার্কস। আই ডিডেন্ট, আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং, আই এনজয়েড দ্য পিকচার, এখানে হবে দো, কারণ দো অল্দ যুক্ত বাক্যের মাঝে কমা ইউজ হয় এবং আগেরটা যে টেন্স হয় পরেরটাও সে টেন্স হয়। এখানে ডিড নট, এদিকেও পাস্ট ফর্ম আছে, এই কারণে এখানে হবে দো। হারি আপ, ইউ উইল বি লেট, হারি আপ অর ইউ উইল বি লেট, তাড়াতাড়ি যাও অথবা তুমি লেট করো। রহিম ইজ অ্যাফ্রেড, অ্যাফ্রেড এর পর প্রিপোজিশন হবে অফ ডগস। এরপর বলছে হিজ হাউস ইজ অ্যাডজেসেন্ট, অ্যাডজেসেন্ট এর পর হবে টু মাইন। এরপর বলছে হি ওয়াজ অ্যাবজর্বড, অ্যাবজর্বড এর পর হবে ইন, হি ওয়াজ অ্যাবজর্বড ইন ডিপ থট। কারেক্ট স্পেলিং, এখানে বলছে যে মিসেলিনাস, এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। দেখেন MISCE ছিল, MISCE ঠিক আছে, এখানে একটা এল, এখানে হবে ডাবল এল, জাস্ট এটুকু ডিফারেন্স। এখানে বলছে গ্রিভেন্স, গ্রিভেন্স বানানটা GRI নাই, এখানে হবে ই হবে, আদের সব ঠিক আছে। এখানে বলছে এক্সজাগ্রেট, EXAG আছে একটা, এখানে হবে দুইটা, আর এর যা হবে ই। তারপরে বলছে সেক্রেটারিয়েট, এটা জানি আমরা অনেক পরীক্ষায় আসে, আপনারা দেখেন SECRETARIAT, এই লাস্টে ইটা হবে এ। এরপরে বলছে পিডিয়াট্রিক, এটা হচ্ছে পিডিয়াট্রিক্স অথবা পিডিয়াট্রিক্স, এটি দুইটাই ঠিক, বোথ আর রাইট। এরপরে বলছে রাইট 5 সেন্টেন্স অন দা পদ্মা ব্রিজ, মানে পদ্মা ব্রিজ উপলক্ষে 5টা বাক্য লিখতে বলছে। এখানে আমরা লিখছি দ্য পদ্মা মাল্টিপারপাস ব্রিজ ইজ দ্য লংগেস্ট ব্রিজ ইন বাংলাদেশ। On June 25, 2022, Prime Minister Sheikh Hasina inaugurated the largest
infrastructure in the country. The bridge is mainly constructed with steel and concrete. আপনারা পড়ে নেবেন এভাবে এটা। এরপরে আমাদের আরেকটা আছে ধাপ, এই যে এটা ওই রচনাটাই বলছে 5টা লাইনে। আমরা আবার অঙ্কটা সমাধান করে দিই কিরকম এই অঙ্কটা হয়েছে। এখানে বলছে এক ব্যক্তি তার আয়ের 5% আয়কর দেন, তিনি 600 টাকা আয়কর দিলে তার মোট আয় কত হয়? 5% বলতে আমরা বুঝি 5 টাকা আয় হয়, অর্থাৎ কর দেয় 100 টাকায়, তাহলে 1 টাকা দেয় এত টাকায়, 600 টাকায় কত দিবে? আমরা জানি 5 বেশি 100, এমন 600 বেশি 1200 হবে, 12,000। এটা হচ্ছে answer। অনেক ইজি ছিল অঙ্কটাই। এরপর বলছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য এত মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আমরা জানি ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য থাকলে তখন আমাদের কাজ করতে হয় যে প্রথমে অর্ধ পরিসীমা বের করতে হয়। 3 বাহুর যোগফলক 2 দিয়ে ভাগ দিলে অর্ধ পরিসীমা হয়ে যায়। তাহলে আমরা এটা পাচ্ছি অর্ধ পরিসীমা। তার 3টে বাহুর যোগফল হচ্ছে 42 ভাগ 2 21। এরপর আমরা জানি ত্রিভুজের 3 বাহুর ক্ষেত্রফল হয় রুট ওভার s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। s বলতে তো আমরা এখানে মান পাইলাম 21, আর এ বলতে প্রথম বাহু, বি বলতে দ্বিতীয় বাহু, সি বলতে তৃতীয় বাহু। তাহলে এগুলো বিয়োগ করে নেবেন, নেওয়ার পর গুণ করে রুট করলে অঙ্কটা অ্যান্সার হয়ে যাচ্ছে। এরপরে বলছে একটি আয়তাকার বাড়ির পরিসীমা 44 বর্গ গজ এবং ঘরের দৈর্ঘ্য 36 ফুট, ঘরের প্রস্থ কত? তার মানে আয়ত, যেহেতু আয়তর আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ, আয়তের ক্ষেত্রফল। পরিসীমা দেওয়া আছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ নিতে হবে। দেখি এদিকে আমরা, এই যে আয়তের ক্ষেত্রফল এখানে দেওয়া আছে, আগে বলছে বাড়ির পরিসীমা 44 গজ, গজক ফুট বানাতে হবে, তাহলে এত হয়। আর পরিসীমা দেওয়া আছে 132, এইটা পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো দৈর্ঘ্য তো দেওয়া আছে 36, 2 গুণ পাকা দেওয়া ভাগ 2 দিয়ে 132 ভাগ দিলে হবে 66, আবার প্লাস 36 যা হলো মাইনাস 36, মাইনাস করলে আসে গেল। এখানে বলছে এক্স কিউব মাইনাস 8 এর উৎপাদক কত? সহজ অঙ্ক। এটা কিউব আসার জন্য 8 কত উপরে কিউব দিলে 8 হবে? 2 এর উপরে। সুতরাং a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস a প্লাস b স্কয়ার। দ্যাটস রাইট। এরপর বলছে একটি স্কুলে ড্রিল করার সময় 8 10 এবং 15 সারিতে সাজানো হলো। এখানে বলছে ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে? যখন দেখবেন আপনারা এরকম কমা দিয়ে কোনো সংখ্যা থাকে তখন ডিরেক্টলি আপনারা লসাগু করে নেবেন। তাহলে এগুলো লসাগু 8 10 15, এই লসাগু করে নিয়েছে 120, সুতরাং 120 জন ছাত্র রয়েছে। এরপর বলছে কিছু সাধারণ জ্ঞান। 71 ডায়েরি কে লিখেছেন? সুপ্রিয়া কামাল। সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের ইংরেজি নাম কি? মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ব্রিজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দৈর্ঘ্য কত? এটি হচ্ছে 3.32 কিলোমিটার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে থেকে পালিত হচ্ছে? এটা হচ্ছে 21 ফেব্রুয়ারি 2000 সাল থেকে। পূর্ণরূপ কিছু এসেছিল, বলেছে যে আইডিবি এশিয়ান অপেকের পূর্ণরূপ। আইডিবির পূর্ণরূপ হচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, আর এশিয়ানের পূর্ণরূপ হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। এরপরে অপেকের পূর্ণরূপ হচ্ছে দ্য অর্গানাইজেশন অফ দ্য এটা বলছে পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। তারপরে আরেকটা প্রশ্ন হচ্ছে বাংলা নববর্ষ বিষয়ে 6টি বাক্য লিখুন। এটা আপনারা নিজেরা চেষ্টা করবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। এরকম রিসেন্ট কোশ্চেনগুলোর সমাধান পেতে এবং সামনের যে কোনো চাকরি পরীক্ষার প্রিপারেশন নিতে যে মডেল টেস্টগুলো আলোচনা করে সেগুলো অনেক গুরুত্বপূর্ণ, এগুলো জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ অ্যানাদার ভিডিও। আসসালামু আলাইকুম।